আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন। নিষিদ্ধ নয়, বিলুপ্ত। এখন তো সাময়িকভাবে নিষিদ্ধ না, বিলুপ্ত করে দিয়েছিলেন, অর্থাৎ শেষ, মেরে দিয়ে গিয়েছিলেন, হত্যা করে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছেন শহীদ জিয়াউর রহমান। রাত 2টা পর্যন্ত উনি মিটিং করেছেন, তারপরে বাসায় গিয়েছেন। ফজরের নামাজ পড়ে তখন এই সচিবালয় অফিস শুরু হতো 7:30, সকাল 7:30। জিয়াউর রহমান সাহেব আবার সবার আগে এসে সচিবালয় পরিদর্শনে ঢুকেছেন। কোন কোন মন্ত্রীকে পেয়েছেন সেগুলো নোট করে নিয়েছেন। পরবর্তী মন্ত্রী পরিষদের সবাই তাদের কাছে কৈফিয়ত চেয়েছেন। আমরা বহু মানুষকে জানি, বহু রাষ্ট্রনায়কদের, বহু মানুষদের, বহু মহামানবদের জীবনী পড়েছি। তার থেকে ইংরেজিতে একটি ডেফিনেশন আছে, একটা ডেফিনেশনে সহজেই উপনীত হয়ে যায়, হি ইজ দ্য লিডার হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। নেতা তিনি যিনি জানেন পথ কোনটি, নিজে সেই পথে যান এবং অন্যকেও সেই পথে যাওয়ার জন্য আহ্বান করেন, পথ দেখান। জিয়াউর রহমান ছিলেন এই তিনটি গুণে গুণান্বিত একজন রাষ্ট্রনায়ক। তাকে যদি বিচার বিশ্লেষণ করতে যাই, অর্থনীতির ক্ষেত্রেও যে নতুন নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছিলেন, এটা আর কোনো রাষ্ট্রনায়কের আমলে, কোনো রাষ্ট্রপতির আমলে এটা পাবেন না। আমরা অনেকে জানি না, জাতীয় সংসদে জিয়াউর রহমান তার নিজের সমালোচনার জন্যে, সরকারের কর্মকাণ্ডের সমালোচনার জন্যে ব্যারিস্টার মওদুদ আহমেদকে দিয়ে একটা অপোজিশন ককাস করে দিয়েছিলেন, যারা সরকারের সমালোচনা করবে। এটা পাবেন না কোনো ইতিহাসে, আশেপাশের কোনো দেশের রাজনীতির ইতিহাসে এটা পাবেন না। জিয়াউর রহমান সাহেব আন্ডারগ্রাউন্ডের রাজনীতি থেকে তোহা সাহেবের মতো লোক নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসেছিলেন। মুসলিম লীগের সবুর খানের মতো জাতীয় প্রতিভা 1979 পার্লামেন্টে এসেছিলেন। 1979 পার্লামেন্টে রাশেদ খান মেননের মতো লোক এসেছিলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মতো লোক এসেছিলেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি বিশ্লেষণ করেন, এরকম দ্য রিচেস্ট পার্লামেন্ট ওয়াজ ইন 1979। এত সমৃদ্ধ সংসদ বাংলাদেশের ইতিহাসে আর কখনোই ছিল না, এবং সেই সংসদে তার নিজের সমালোচনা তিনি করেছেন। আমাদের নিজেদের অভিজ্ঞতায় বলি, রাত 2টা পর্যন্ত উনি মিটিং করেছেন, তারপরে বাসায় গিয়েছেন। ফজরের নামাজ পড়ে তখন এই সচিবালয় অফিস শুরু হতো 7:30, সকাল 7:30। জিয়াউর রহমান সাহেব আবার সবার আগে এসে সচিবালয় পরিদর্শনে ঢুকেছেন। কোন কোন মন্ত্রীকে পেয়েছেন সেগুলো নোট করে নিয়েছেন। পরবর্তী মন্ত্রী পরিষদের সবাই তাদের কাছে কৈফিয়ত চেয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দিস ইজ জিয়াউর রহমান অ্যান্ড ওয়াজ জিয়াউর রহমান। আমরা কতটা নিজেদের চরিত্র সেটাকে ধারণ করতে পেরেছি, সেইটা হলো বিষয়। আজকে অনেক বিষয় আলোচনা হয়, বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্রের আলোচনা হয়, গণতন্ত্রের আলোচনা হয়। আওয়ামী লীগের নেতা শেখ মুজিব আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন। নিষিদ্ধ নয়, বিলুপ্ত। এখন তো সাময়িকভাবে নিষিদ্ধ না, বিলুপ্ত করে দিয়েছিলেন, অর্থাৎ শেষ, মেরে দিয়ে গিয়েছিলেন, হত্যা করে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছেন শহীদ জিয়াউর রহমান। বিরোধী মতকে সম্মান জানিয়ে সমস্ত বন্ধ হওয়া এবং নিষিদ্ধ সংবাদপত্র জগৎকে আবার উনি উজ্জীবনে শক্তি দিয়ে ফেরত এনেছিলেন। কিন্তু কাজটা কি হলো? ওই যে একটা প্রবাদ আছে ইংরেজিতে, যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুৎ আবিষ্কার করেছেন, কিন্তু টাকা নিয়ে গেছে যেই বেটা বিদ্যুতের মিটার আবিষ্কার করেছে সে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন শুধু সুনাম করিয়েছেন, মানুষের সভ্যতায় উপকার করেছেন, কিন্তু টাকা নিয়েছে অন্য লোকেরা। টাকা নেওয়ার জন্য যারা ছিলেন তারা এই দেশে 17 বছর ধরে দুঃশাসন চালিয়েছেন। জিয়াউর রহমানকে সামান্য সম্মানও তারা প্রদর্শন করেননি। জিয়াউর রহমান শুধু তাই নয়, প্রতিরক্ষা বিষয়ক বলেন, সমুদ্র সম্পদ আহরণের বিষয়ে বলেন, বৈদেশিক সম্পর্কের বিষয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানোর পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতিও সমান জানানোর জন্য তিনি তার 19 দফায় ঘোষণাপত্রে সেটা বলে গেছেন।